এ বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী নাইমাল জিকো। জিকো, বার্ন ইনস্টিটিউটে এখন কি অবস্থা দেখছেন? আরও এক শিশু মারা গেল, আহতদের এখন কি অবস্থা? রুবা, যেমনটি জানেন যে মৃত্যুর যেই তালিকা সেটি কিন্তু প্রতিনিয়ত দীর্ঘ হচ্ছে। আজ গতকাল রাত 1:45 আয়ান নামে 14 বছরের আরেকজন শিশুর মৃত্যু হয়েছে। সকালে তার দেহ কিন্তু পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে এবং নবাবগঞ্জে তাদের গ্রামের বাড়িতে বাদ জোহর তার দাফন কাজ সম্পন্ন করার কথা আমরা জানতে পেরেছি। এখন পর্যন্ত যারা ভর্তি রয়েছেন এই বার্ন ইনস্টিটিউটে তাদের অবস্থায় আসলে কিছুক্ষণ পরেই গণমাধ্যমকে জানানো হবে সবশেষ যে পরিস্থিতি ছিল। তবে 3 জন আমরা যতটুকু জানি যে গুরুতর অবস্থায় রয়েছেন, তবে বাকিদের অবস্থা স্থিতিশীল থাকলেও এখনো উন্নতি হয়েছে কিনা স্বাস্থ্যগত দিক থেকে সেই বিষয়ে কিন্তু বিস্তারিত আমরা গণমাধ্যমের সাথে যখন হাসপাতাল কর্তৃপক্ষ কথা বলবেন তখনই জানতে পারবো। এছাড়াও কিন্তু আমরা এর মধ্যে স্বাস্থ্য উপদেষ্টার সাথে কথা বলেছি। তিনি যেটি জানিয়েছেন যে এই আহতদের এই ঘটনায় আহতদের চিকিৎসার ব্যয়ভার সম্পূর্ণ কিন্তু স্বাস্থ্য মন্ত্রণালয়ের পক্ষ থেকে বহন করা হচ্ছে এবং কোনো ব্যক্তিকে এই ক্ষেত্রে এই চিকিৎসা ক্ষেত্রে কিন্তু কোনো একটি টাকাও খরচ করতে হবে না বলে কিন্তু জানানো হয়েছে। পাশাপাশি এই যে দুর্ঘটনাটি ঘটেছে সেটিতে রানওয়ের বরাবর যেই ভবনগুলো নির্মাণ করা হয়েছে, পাশাপাশি স্কুল নির্মাণ করা হয়েছে, সেটি আসলে পরিপূর্ণ আইন মেনে করা হয়েছে কিনা সেটি নিয়েও কিন্তু প্রশ্ন রেখেছেন স্বাস্থ্য উপদেষ্টা। তো সার্বিকভাবে যদি বলি এখন পর্যন্ত আসলে যারা ভর্তি রয়েছেন তাদের বিষয়ে কিছুক্ষণের মধ্যেই গণমাধ্যমকে জানানো হবে এবং সবশেষ পরিস্থিতি আসলে তখনই জানাতে পারবো। এই ছিল এখন পর্যন্ত আমার কাছে এখানকার সবশেষ তথ্য। রুবা, জিকো, আপনাকে ধন্যবাদ। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।